নতুন বউটি, পাত্রপক্ষ দেখলে চোখ ফেরাতেই পারবে না। তুই তো একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছিস রে মা। আমি তো ভাবতেই পারছি না তুই এসব নিজের হাতে রান্না করেছিস। এসব রান্না তো আমি তোমার থেকেই শিখেছি মা। অভাগিনীর কেউ ছিল না, ছিল শুধু মা। তুই রাজরানী হবি, তোর বড় ঘরে বিয়ে হবে, 10টা ঝি চাকর তোর সেবা করবে। আজ তো আমার আনন্দের দিন রে মা। আশা ভরসা শেষ সম্বল কোথায় গো হারালো, খড়কুটো কেড়ে বিধি অকলে ভাসালো। ময়নামতির মাথা নেড়া করে মুখে চুনকালি মাখিয়ে গ্রাম থেকে দূর করে দিতে হবে। সত্যি করে বলো তো, বিষয় টাকা ডাকাতি করে তোমাকে মোহরগুলো দিয়ে গেছে কিনা? রইল না যে মাতার, রইল না তো বেআই মশাই, আপনি আমার মেয়েকে এইভাবে তাড়িয়ে দেবেন না, দয়া করুন। আপনি আপনার রইল পড়ে সংসার বাসনায় অগাধ। হায় হায় দারুণ আমার পিপের রাজরানী হয়েছে, আমার স্বাদ পূরণ হয়েছে এতদিনে। এবার আমি নিশ্চিন্ত। বাসনায় অগাধ। চক্রবর্তী, ময়নামতি যে কুলোটা নয়, ময়নামতি যে প্রফুল্ল মুখর্জির স্ত্রী, সে কথা তো এই চিঠি পড়লেই জানা যাবে। রায়মশাইকে তোমরা যে মিথ্যা কথা বলেছিলে সে তো সে জেনে ফেলবে। তারপর তোমার কপালে শনি নাচছে চক্রবর্তী। কথা, রায়মশাইয়ের কানে খবরটা যাওয়ার আগে বাকি খাঁচায় বন্দি করে ফেলতে হবে। আমার সমস্ত ছক কষা আছে। বলছো? আপনি নিশ্চিন্তে থাকুন। খালি একটা জিনিস করতে হবে, ব্রজেশ্বরের কানে যেন কিছুতেই ময়নামতির মৃত্যুর খবরটা না যায় সেটা দেখতে হবে। বাকিটা আমি সামনে পেয়েছি। সত্যি সত্যি একদম সময় নেই, নাহলে পাখি উড়ে যেতে পারে। কোথাও যেন মাথায় থাকে একটা এসপার ওসপার। সবই তো বললাম রায়মশাই, এরপর বিচার আপনার হাতে। কি বিচার করব আমি? তোমরা বললে আমি শুনলাম। আমি তো এখন মরা মানুষের সতীত্ব নিয়ে বিচার করতে পারবো না। মানে আজ এই দুঃসময়ে মেয়েটাকে যদি আপনি একটু দেখেন, প্রফুল্ল বড় একা হয়ে গেল, তো তার তো আর যাওয়ার কোথাও জায়গা নেই। প্রফুল্ল একেবারে অনাথ হয়ে গেল রায়মশাই। কাঁচা বয়সী মেয়ে একা একা জঙ্গলে থাকবে কি করে? তাই তো আপনাকে আমরা এই দুঃসংবাদটা দিতে এলাম। এটা সত্যিই দুঃসংবাদ। ময়নামতি যে এভাবে আমার স্বাদ অপূর্ণ রেখে পৃথিবী ছেড়ে চলে যাবে, এ আমি স্বপ্নেও ভাবিনি। প্রফুল্ল বড়ই লক্ষ্মীমন্ত মেয়ে রায়মশাই,
মানে যদি আপনি দয়া করে একটু আপনার বাড়িতে ওকে ঠাঁই দেন, মানে ও তো আপনারই পুত্রবধূ, তাই না? না না, কখনো না। প্রফুল্লকে আমি পুত্রবধূ বলে মানি না। সে কুলোটা মায়ের মেয়ে। যে মায়ের চরিত্র খারাপ তার মেয়েকে আমার বাড়িতে ঠাঁই দেওয়া তো দূরের কথা, পা পর্যন্ত রাখতে দেব না। আমরা তো বলছি ময়নামতি কুলোটা নয়। থামো থামো, তোমরা এক মুখে কত রকম কথা বলো। এই তো সেদিন সাতকাউন করে জানিয়ে গেলে যে ময়নামতি কুলোটা, প্রফুল্লের জন্মের ঠিক নেই। যার মা এরকম দুশ্চরিত্রা তার মেয়ে কি করা ভালো হবে বলুন? ওই তো একই রক্ত, বাবারই তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন উল্টো গান গাইছো। তোমাদের কথাতে আমি প্রফুল্লকে তাড়িয়েছি, তোমরা এসে সব কথা না জানালে আমি কিছু জানতেই পারতাম না। আর এখন পুরো উল্টে গেছো। তোমাদের কোনটা আমি সত্যি বলে ধরবো? এখন যেটা বলছো সেটা যে সত্যি আমি জানবো কি করে? রায়মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন রায়মশাই। আসলে প্রফুল্লের বিয়ের সময় আমাদেরকে যথাযথ আপ্যায়ন করা হয়নি বলেই আমরা রেগে গিয়েছিলাম রায়মশাই, এবং রেগে গিয়ে অপমানিত বোধ করেছিলাম। তাই জন্যই আপনার কাছে অভিযোগ জানিয়েছিলাম রায়মশাই। প্রফুল্লর বাবা প্রসন্ন মুখোপাধ্যায়ের চিঠি পড়ে আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে রায়মশাই। আমরা আমাদের ভুল স্বীকার করে নিচ্ছি রায়মশাই। এমন দুর্দিনে আপনি যদি মুখ ফিরিয়ে নেন তাহলে মেয়েটা কোথায় যায় বলুন? ওদের মা মেয়ের চরিত্রে কোনো দোষ নেই। তোমরা কি বলছো? আমি মিথ্যে কথা বলছি? কে কোত্থেকে চিঠি পাঠালো অমনি সেই সৎ চরিত্রে হয়ে গেল? প্রফুল্লর বাবাই যে এই চিঠি লিখেছে তাতে কোনো প্রমাণ আছে তোমাদের? অন্য কেউ তো লিখতে পারে। তোমরা আজ যার হয়ে সালিশি করতে এসেছো, একদিন তার নামেই কেচ্ছা করেছো। তোমাদের মুখের কথার কোনো মূল্যই নেই আমার কাছে। নিজেদের স্বার্থে তোমরা তোমাদের মুখের কথা প্রতি মুহূর্তে বদলাতে পারো। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্তি করতে এসেছিলাম জমিদার মশাই। মেয়েটা বড় অসহায়। তোরা ঘোর মিথ্যেচারী। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে প্রফুল্লর মায়ের মৃত্যু সংবাদটা সত্যি কি না। কি বললেন? প্রফুল্লর মা নেই? যা শুনেছো ঠিকই শুনেছো, আর যেটা শুনলে সেটা শুধু নিজের কাছেই রাখো। হ্যাঁ, তোমরা এখন এসো। আমি তোমাদের কথা বিশ্বাস করে প্রফুল্লকে নির্দোষ মানতে পারছি না। প্রফুল্লর এ বাড়িতে স্থান নেই, কোনোদিন হবেও না। তোমরা এসো, আমার সময় নষ্ট করো না, যাও। নমস্কার রায়মশাই। শোনো গিন্নি, কথাটা যেন ব্রজর কানে না উঠে। আমি চাই না ব্রজ আবার ওই মেয়েকে নিয়ে মেতে উঠুক। মাতৃহারা অসহায় মেয়ের কথা শুনে ব্রজর দরদ আবার উথলে উঠতে পারে কিনা। নয়নবউ, তোমাকেও একই কথা বলে রাখছি, নইলে কিন্তু তোমাকেই এর ফল ভুগতে হবে। কখনো বলবো না, বলে মরি আর কি। উনি শুনলে ছুটবেন হাবেদারের কাছে, হয়তো সঙ্গে করেই নিয়ে আসবেন। কি হলো নয়নবউ, কথাটা তোমার কানে গেল? আমি কাউকে কিচ্ছুটি বলবো না বাবা মশাই। কেউ কি আর খাল কেটে কুমির আনতে চায়? আমি মুখে কুলু পেটে থাকবো। সকাল থেকে তো কিছু খাসনি। হেই মেয়ে, তোর জন্য দুটো হবির শিব রেঁধে দি। না দিদি, আমার খিদে নেই। তা বললে কি হয়? না খেলে যে শরীর টিকবে না।
তুই যদি এইভাবে খাওয়া দাওয়া ত্যাগ করিস, তোর মা তো ওপর থেকে দেখে খুব কষ্ট পাবে। কেন এত চিন্তা করিস তুই? তোর মা নেই বলে কি তুই অনাথ? তোর দিদি আছে তো, দেখবি তোকে তোর মায়ের মতন আমি আগলে রাখবো। আমি বরং দুটো কাঁচকলা দিয়ে হবিষ্যি বসাই। খা বাচ্চা, পেট ভরে খা। মরা কাঠ চেহারা দেখলে তো জমিদার মশাইয়ের মন উঠবে না। এতদিন প্রফুল্ল খুব কাজ দেখিয়ে এবারে সকলের মন জয় করেছে। এবার আমার পালা। আমি এমন ভাবে সকলের মন জয় করব যে প্রফুল্লকে কেউ আর মনেই রাখবে না। সবাই বুঝবে আমি ছাড়া এবারে সবকিছু অচল। আমার আরেকটা বড় কাজ থাকবে। আমার স্বামীর মন থেকে প্রফুল্লর নামটা একেবারে মুছে দিতে হবে, যাতে প্রফুল্লকে বাড়িতে আনার কথা তিনি যেন আর না ভাবেন। ও মাগো, বলি ঠাকুর ঘরে ঢোকার আগে তো একবার আকাশটা দেখলুম না। নয়নবু, আজ সূর্য কোন দিকে উঠলো? হ্যাঁ, ঠাকুর ঘর পরিষ্কার করে ভোগ রান্না করে এখন আবার রাধা মাধবের জন্য আলপনাও দিতে বসে গেছো। বলি ব্যাপার কানা কি গো? মিস দিদি, হঠাৎ তোমার এত কাজের বহর কেন গো? না, আগে তো তোমাকে কখনো এত কাজ করতে আমি দেখিনি। প্রফুল্ল দিদি এসে সব উলট পালট করে দিয়েছে না, তাই তুমি তোমার নিজের গরজে এত কাজ করছো, তাই না মিস দিদি? তবে কি, তুমি কোনো চিন্তা করো না, প্রফুল্ল দিদি আবার ফিরে আসবে এই বাড়িতে। না, আসবে না। তার গায়ে যদি এতটুকু মানুষের চামড়া থেকে থাকে, সে বাড়ির চৌকাট মারাবে না। অমন কথা বলো না নয়নবু। প্রফুল্ল এবারে গৃহলক্ষ্মী। হ্যাঁ, তার কপালটা মন্দ, তাই হয়তো এখন শ্বশুরঘর করতে পারলো না, কিন্তু আমরা সবাই চাই সে আবার ফিরে আসুক। আপনাদের বুঝি এখনো প্রফুল্লের উপর থেকে টান গেল না? দিনরাত খালি প্রফুল্ল আর প্রফুল্ল। ওর মাটার মতো ও যেদিন মরবে সেদিন আমার জ্বালা চড়বে। কি বললে? কি বললে তুমি? প্রফুল্লর মা ময়নামতি মারা গেছে? কথাটা যেন ব্রজর কানে না উঠে। আমি চাই না ব্রজ আবার ওই মেয়েকে নিয়ে মেতে উঠুক। নয়ন বউ, তোমাকেও একই কথা বলে রাখছি, নইলে কিন্তু তোমাকেই এর ফল ভুগতে হবে। না মানে, রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে। না দিদি,
তুমি কিছু লুকোচ্ছ, বলো কি হয়েছে, না হলে কিন্তু আমি তেনাকে গিয়ে জিজ্ঞাসা করব। কি হয়েছে তুমি কি বলবে? কি আবার হবে? প্রফুল্লর মাটা মরেছে, তবে আমি যেই কথাটা বলেছি এটা যেন 5 কান না হয়। নেহাত আমি মুখ ফসকে বলে ফেলেছি, তাই সত্যিটা বলে দিলাম। প্রফুল্ল, প্রফুল্ল, তুই এই সময়? মা পাঠালো, একা একা থাকবি, তার উপর তোর তো আবার রাতে একা শোবার অভ্যেস নেই। আজকে রাতটা অন্তত আমি তোর সাথে থাকি। সর্বনাশ, এ ছুরি রাতে থাকবে নাকি? তাহলে তো হয়েই গেল। আজ রাতেই তো চক্রবর্তী মশাইয়ের আসার কথা, এটাকে যে করে হোক সরাতে হবে এখান থেকে। আরে না 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 না, তোমার থাকার কোনো দরকার নেই। তাছাড়া তোমার কি বনে বাজারে থাকার অভ্যেস আছে বলো? আর এখানে রাতে কত রকমের জীবজন্তুর ঘোরাফেরা, শুনে তুমি ভয় পেয়ে যাবে। আমি তো আছি, তুমি একদম চিন্তা করো না। তুমি বরং বেলাবেলি বাড়ি ফিরে যাও, আর তোমার মাকে বলো যে চিন্তা করার কিচ্ছু নেই, কেমন? না না, আমিও থাকবো, তুমিও থাকো। সবাই মিলে থাকলে প্রফুল্লর মনটাও একটু ভালো থাকবে। আর তাছাড়া আমি ওর ছোটবেলার বন্ধু, ওর এত বড় বিপদের দিনে আমি ওর পাশে থাকবো না? তুই থাকলে যে আমার বিপদ হয়ে যাবে মুখপুরি। তুই থাকার সময় চক্রবর্তী মশাই প্রফুল্লকে তুলতে এলে বিপদ হবে। না না, আমি এখনই গিয়ে বারণ করে আসি, যাতে আজ রাতে না আসে। প্রফুল্ল, তুই কথা বল বন্ধুর সাথে, আমি আসছি। না দিদি, তুমি যেও না, সন্ধে হতে চললো। আর এই সময়ে তো জঙ্গলে জীবজন্তুরা বেরোয়, তোমার কোনো বিপদ হলে তো আমি জানতেও পারবো না। কিন্তু যেতে যে আমায় হবে, যাই কি করে? আচ্ছা, এই মেয়েটা হচ্ছে মন্দ নয়। এটা কেউ যদি চক্রবর্তী মশাইয়ের হাতে তুলে দিই, 1 ঢিলে 2 পাখি, কেউ টেরও পাবে না। আর আমার বকশিসটাও দ্বিগুণ হয়ে যাবে। ঠাকুর যখন দেন এরকমই দেন। কি কপাল খারাপ মেয়েটার, আমাদের সকলের দোষে তার সংসার করা হলো না, এখন আবার একা হয়ে গেল গো। মা ছিল সঙ্গে, মাও চলে গেল। মা গো, আর ময়নামতির কপালটা ভাব, কত আশা নিয়ে আমাদের সকলের মুখের দিকে তাকিয়ে এত বড় বাড়িতে মেয়ের বিয়ে দিল, সইল না, সেটাও সইল না। পিসি ঠাম্মা, শান্ত হও পিসি ঠাম্মা, উনি কিন্তু এক্ষুনি এসে পড়বেন। উনি যদি এসে এসব শোনেন, উনাকে কিন্তু সামলানো যাবে না। কার কথা বলছো সাগর বউ? কাকে সামলানো যাবে না? সর্বনাশ, রাত দুপুরে মেয়েটা গেল কোথায়? আজ রাতেই তো ওকে চক্রবর্তী মশাইয়ের হাতে তুলে দিতে হবে। এই মেয়ে তো রাতে ঘুমোচ্ছে না, কি করি? না ঘুমোলে তো ওকে তুলে নিয়ে যাওয়া যাবে না। লক্ষ্মীটাও আবার সোহাগ দেখাতে ঘুমোতে এলো, সমস্যা হয়ে গেল। কিন্তু আজ রাতেই যা করার করতে হবে, নইলে চক্রবর্তী মশাই রেগে যাবে। এক কাজ করি, প্রফুল্লকে বিশালাক্ষীর তলায় নিয়ে যাই, ওখান থেকে মুখ চেপে তুললেই লক্ষ্মী কিচ্ছু টের পাবে না। এখন ওকে ভুলিয়ে বিশালক্ষীর তলায় নিয়ে যেতেই হবে।
কিরে ঘুমোসনি? ঘুম আসছে না বুঝি? না গো দিদি, ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই মায়ের মুখটা ভেসে উঠছে। খুব কষ্ট হচ্ছে গো দিদি। তুমি উঠলে কেন? যাও যাও, তুমি ঘুমো। আমারও যে ঘুম আসছে না, শুধু তোর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মনটা ভালো নেই, খুব কষ্ট হচ্ছে রে মনে পড়লে। তার চেয়ে বরং আমরা বিশালাক্ষীর তলায় গিয়ে বসি, মায়ের চরণে চিন্তা ভাবনা সব সঁপে দিলে দেখবি মনটা হালকা হবে। বিশালাক্ষী তলা? আমার মা আমার জন্য যা করেছে তা তো তোমার কাছে অজানা নয় মা। এখান থেকে যদি চক্রবর্তী মশাই প্রফুল্লকে তুলে নিয়ে যায়, কেউ কিচ্ছু বলতে পারবে না। চলো 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 চলো